হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার নিয়ে এসেছি আপনাদের মাঝে আমার সেই বাগানে। তো আজকে দেখাবো এই যে ভিয়েতনামি 12 মাসি যে কাঁঠাল, আঠামুক্ত লাল কাঁঠাল, এই কাঁঠাল গাছ ছাঁটাই। তো কাঁঠাল গাছটা আসলে আমি ডালপালা কেটে কিছু কমাই দিতেছি, এগুলা আসলে নিচে ডালপালা। তো নিচের ডালপালা যদি ডালাগুলা যদি একটু ছাঁটাই করে দেই, তাহলে গাছটা কী হবে, ভালো সবল সুষ্ঠুভাবে উপর দিকে বৃদ্ধি পাবে। না হয় নিচের ডালাগুলো মাটিতে লেগে যাবে। তো এটা আসলে অলরেডি ফুল চলে আসছে, তো এটা কাঁঠাল আসার সময় হয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামী বছর যদি কাঁঠাল আসে, তো আমার সাথে যারা থাকবেন, সংযোগ আছেন, তারা অবশ্যই দেখতে পাবেন, এবং কি আমি অবশ্যই আপনাদেরকে দেখার সুযোগ করে দেব। তো যারা আমার ভিডিওটা ওই ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অল বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে সর্বপ্রথম চলে যাবে। তো নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন, অসংখ্য ধন্যবাদ। তো আসলে এই যে ডালাগুলো কেটে দিছি, এখন মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে। তো এতক্ষণ কেমন জানি জঙ্গল জঙ্গল মনে হয়েছে, কেমন ঝাপসা গাছের গোড়াতে রৌদ্রের আলো লাগছে না, এমন মনে হচ্ছে। তো এই জন্য আসলে অনেকগুলা ডালা নিচের একদম ছাঁটাই করে দিয়েছি। তো এখন গাছটা নিচের ডালা মুক্ত, উপরের দিকে দেখা যাচ্ছে। তো এখন উপরের দিকে এটা বৃদ্ধি পাবে। এই ডালাগুলা দেখে দেখে ভালোভাবে ছাঁটাই করে দিতেছি। এই তো যারা আপনারা এখনও এই কাঁঠাল গাছের কাঁঠাল লাগান নাই, অবশ্যই লাগাইবেন, অবশ্যই রোপণ করবেন। তাহলে হবে কি, এই কাঁঠাল গাছগুলো আমাদের 12 মাসেই কাঁঠাল দিয়ে থাকে, তাহলে আমরা 12 মাসেই কাঁঠাল পেয়ে যাব। তো সবসময় কাঁঠাল থাকবে, সবসময় কাঁঠালের চাহিদা পূর্ণ হবে। আর এই কাঁঠালগুলো আঠামুক্ত। হাতে আমরা যে দেশীয় কাঁঠালগুলো আমাদের হয়, ওইগুলাতে আসলে কিন্তু হাতের মধ্যে আঠা লেগে যায়। তো আসলে আঠা কেমন জানি একটা বেশি, কিন্তু এখন এই বর্তমানে এই ভিয়েতনামে এই কাঁঠালটার হাতে কোনো আঠা লাগবে না। আম খাইতে যেমন, আম খাওয়ার সময় যেমন সব কিছু খাইলে দুইলে ইশারাতেই চলে যায়, কোনো আঠা নাই। সেম কাঁঠালটাও এরকম এখন বর্তমানে এই কাঁঠালগুলা, এই জাতগুলা। তো আমার এখানে মাসাল্লাহ আছে প্রায় 5টা গাছ আছে এই কাঁঠাল। তো আপনাদের দোয়া করবেন যাতে আমার কাঁঠাল গাছগুলা সবল সুস্থ হয়ে যায়। আরেকটা গাছ, এটা ততটা বেড়ে ওঠে নাই, তো ইনশাল্লাহ হয়ে যাবে। এখন সার পানি দিয়ে দেবো, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে আরেকটা, এটাও মোটামুটি হয়েছে, এটা উপরের দিকে বৃদ্ধি পাইছে, লম্বা হয়ে গেছে, এত ডালপালা নাই। তারপরে নিচের কিছু অংশ ডাল এই যে চিকুন, তেমন একটা সবল সুস্থ না, কিন্তু গাছের উর্বর শক্তির এগুলাই কমাই দিতেছে। গাছটা ততটা মোটা তাজা হইতেছে না, এই জন্য এগুলো কেটে দিছি। এখন গাছটা পুরো সম্পূর্ণ শক্তি পেয়ে যাবে। আর উপরের দিকে মাসাল্লাহ এই যে দেখেন, এটা অনেক উপরে উঠে গেছে গাছটা। তো সমস্যা নাই, উপরের দিকে উঠলেও সমস্যা নাই। কাঁঠাল যখন ধরবে, তখন প্রত্যেকটা ডালপালায় ধরবে, আর এটা প্রচুর পরিমাণে এগুলো কাঁঠাল ধরে। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না অবশ্যই আমার সাথে থাকবেন, তাহলে এই গাছগুলোর সম্পূর্ণ বিবরণ সব কিছু, কাঁঠালের সাথে ভিডিও সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আসলে তো এখন এই যে দেখাতেছেন গাছ, এই যে আরেকটা গাছ, এটা ততটা বৃদ্ধি পায় নাই। এই যে আরেকটা,